সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 ডিসেম্বর, 13 পৌষ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 250 টাকায় ঔষধও খাওয়া যায় না, বৃদ্ধ ভাতা 2000 টাকা করার দাবি। সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলেই 25,000 টাকা, পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচালে মিলবে 25,000 টাকা। গুড সামারিটান প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির। একই রেশন কার্ডে অনেকে আবেদন করায় অনেকের অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তন করা হয়েছে, টাকা আসা বন্ধ হয়ে গেছে। পাতারকান্দির বাজারিসরায় মেয়ের হাতে মা খুন, গলাকাটা মহিলার লাশ উদ্ধার, আটক মেয়ে। দলাইয়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা বাইকের, মৃত্যু এক যুবকের, আহত 2 জন। দীর্ঘদিনের আন্দোলনের চাপে অবশেষে রেশন ডিলারদের কমিশন বাড়াতে সম্মতি কেন্দ্র সরকার। রেশন ডিলারদের কমিশন বাড়ছে। আগামী 26-এ সরকার কংগ্রেসেরই, বললেন গৌরব গগৈ। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের যুবককে শারীরিক নিগ্রহ শিলচরে, প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন। জাটিঙ্গায় সড়কে বাঁক নিতে গিয়ে এল্টোর উপর কন্টেনার গাড়ি, বরাত জুড়ে রক্ষা পেলেন 4 আরোহী। হাইলাকান্দি সহ রাজ্যে উচ্ছেদ অভিযান বন্ধে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি এআইইউডিএফের সুপ্রিমোর। উচ্ছেদ ইস্যুতে কংগ্রেসের নীরবতা গোপন বোঝাপড়ার ইঙ্গিত, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের মানবিক উদ্যোগ, ওপেন হার্ট সার্জারিতে ফিরল রুজকান্দির শিশু কন্যার হাসি। হিন্দু দেবীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, রাতাবাড়িতে গ্রেফতার এক যুবক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাতারকান্দি বাজারিসরায় মেয়ের হাতে মা খুন, গলাকাটা মহিলার লাশ উদ্ধার, আটক মেয়ে। পাতারকান্দি বিধানসভার বাজারিসরা থানার অধীন অসম, মিজোরাম, ত্রিপুরা সীমান্ত গেসা নাগরা পেট্রোল পোস্টের অন্তর্গত শম্ভুনগর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুপুরে এক মহিলার গলা কাটা, মস্তক বিচ্ছিন্ন দেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক এবং উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুনগরের এক বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীর সন্দেহ হয়। এরপরই বিষয়টি নাগরা পেট্রোল পোস্টে জানানো হলে পুলিশ তৎপরতা শুরু করে। খবর পেয়ে নাগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ বড়ালী এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের ভেতরে ঢুকে পুলিশ এক মহিলার লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম রূপজান বিবি। তার গলাকাটা দেহ দেখে পুলিশও হতবাক হয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ এবং শুরু হয় প্রাথমিক তদন্ত। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য আশেপাশের মানুষ ভিড় জমায়। এদিকে ঘটনার পর থেকে নিহত মহিলার মেয়ে নিখোঁজ থাকায় সন্দেহ আরও গভীর হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায় যে, ঘটনার পর থেকে রূপজান বিবির মেয়ে মমিনা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের গতি বাড়ায়। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ শম্ভুনগর এলাকারই 8 নম্বর এলাকা থেকে অভিযুক্ত মেয়ে মমিনা বেগমকে আটক করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে মমিনার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের যুবককে শারীরিক নিগ্রহ শিলচরে, প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন। বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ফেরিওয়ালাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হলো শিলচরে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 7:30 নাগাদ হাসপাতাল রোড রাধা মাধব রোড সংযোগস্থলে। ফেরিওয়ালার নাম রিঙ্কু শেখ। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি বরাকের বিভিন্ন এলাকায় ফেরি করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন। এদিন সকালে কতিপয় দুষ্কৃতী কোনো কারণ ছাড়া হঠাৎ করে তার উপর চড়াও হয়ে যায়। তাকে বাংলাদেশি সম্বোধন করে শারীরিক নিগ্রহ শুরু করে। রিঙ্কু তার সঙ্গে থাকা বৈধ ভোটার কার্ড ও আধার কার্ড দেখাতে চাইলেও এসবে পাত্তা দেয়নি দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক হওয়ায় তিনি প্রাণ ভয়ে তার মোটর বাইক ও জিনিসপত্র রাস্তায় রেখে পালিয়ে যেতে বাধ্য হন। পরে অন্য একজন পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়। দুষ্কৃতীরা এ সময় ধর্মীয় স্লোগান দিচ্ছিল বলেও জানিয়েছেন তিনি। অরুণোদয় প্রকল্প থেকে যাদের নাম কর্তন হয়েছে এবং যাদের টাকা আসা বন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে অনেকের একই রেশন কার্ড থেকে আবেদন করার জন্য নাম কর্তন হয়েছে। একই রেশন কার্ড থেকে অনেকে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, সেই সঙ্গে সময় মতো কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট জমা দেননি। তাদের মধ্যে অনেকের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন হয়েছে এবং টাকা আসা বন্ধ হয়েছে। আগামীতে নতুন করে অরুণোদয় প্রকল্পের আবেদন শুরু হলে আধার কার্ড, রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 250 টাকায় ঔষধও খাওয়া যায় না, বৃদ্ধ ভাতা 2000 টাকা করার দাবি। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রথমবারের মতো অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের 2025-27 দ্বিতীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রসন্ন কুমার বরঠাকুর বলেন, বিভিন্ন দাবি ও আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কমিটির তরফে সাক্ষাৎ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মানের সঙ্গে প্রতিনিধিদের আহ্বান জানান। বৃদ্ধ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়। বৃদ্ধ ভাতা নামে সরকার বৃদ্ধদের যে 250 টাকা দিয়ে থাকে, তা দিয়ে একজন বৃদ্ধের কিছুই হয় না। সেই টাকায় ঔষধও খাওয়া যায় না। একবার ডাক্তার দেখাতে প্রায় 1000 টাকা ফি দিতে হয়। যদি একজন বৃদ্ধ মাসে দুধ খেতে চান তাহলেও 250 টাকা হবে না। তাই সংগঠনের তরফ থেকে বৃদ্ধ ভাতা 2000 টাকা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দিলেই 25,000 টাকা। পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচালে মিলবে 25,000 টাকা। গুড সামারিটান প্রকল্পের ঘোষণা মন্ত্রী গারকারির। জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে এবার মিলবে নগদ পুরস্কার। এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার কথায়, জাতীয় সড়কে হওয়া দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারী ব্যক্তিকে 25,000 টাকা দেওয়া হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে ভয়াবহ ছবি। জানা গেছে, দেশে প্রতি বছর জাতীয় সড়কে ঘটে প্রায় 5 লক্ষ দুর্ঘটনা। প্রাণ হারান প্রায় 1,80,000 মানুষ। এর মধ্যে অন্তত 50,000 আহত সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় মারা যান। আইনি ঝামেলা বা পুলিশি হয়রানির আশঙ্কায় বহু মানুষ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েও সাহায্য করতে পিছিয়ে যান, এমনটাই উঠে এসেছে সমীক্ষায়। এরপরই মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সড়কে হওয়া যে কোনো পথ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিলেই উদ্ধারকারী ব্যক্তিকে দেওয়া হবে 25,000 টাকা পুরস্কার।
দোলাইয়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা বাইকের, মৃত্যু এক যুবকের, আহত 2 জন। দোলাইয়ের রাজঘাট এলাকায় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আরও 2 যুবক গুরুতরভাবে আহত হন। জানা গেছে রবিবার সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে হাওয়াইতাঙ্গের দিক থেকে বাগা বাজারের অভিমুখে আসা একটি বাইক ওরিয়েন্টাল স্কুলের সামনে একটি অটো পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল এবং পরে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে 3 জন আরোহী সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই আশেপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত 3 যুবককে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর 2 যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হিন্দু দেবীকে উদ্দেশ্য করে অশ্লীল ছবি ও আপত্তিকর মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাতাবাড়ী থানার পুলিশ। ধৃত যুবকের নাম সাবির আহমেদ। ওই যুবক রাতাবাড়ী থানা এলাকার জালালাবাদ বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জব্বার। জানা গেছে পুলিশ সূত্রে সম্প্রতি বাংলাদেশের ঘটনা প্রবাহকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছিল। সেই সংক্রান্ত একটি সংবাদ গৌহাটি ভিত্তিক একটি স্যাটেলাইট চ্যানেল তাদের ফেসবুক পেজে আপলোড করে। অভিযোগ, ওই পোস্টের কমেন্ট বক্সে অভিযুক্ত যুবক হিন্দু দেবী কালীর ছবি বিকৃতভাবে সম্পাদনা করে আপত্তিকর মন্তব্য সহ পোস্ট করে। জাটিঙ্গায় সড়কে বাঁক নিতে গিয়ে এল্টোর উপর কন্টেনার গাড়ি, বরাত জুড়ে রক্ষা পেলেন 4 আরোহী। জাটিঙ্গায় বরাত জুড়ে বাঁচলেন 4 আরোহী। এক বিশাল কন্টেনার গাড়ি জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে একটি এল্টোর উপর উল্টে পড়ে। অল্টোতে তখন চালক সহ 4 আরোহী ছিলেন, কিন্তু তাদের বড় ধরনের কিছুই হয়নি, সামান্য আঘাত লেগেছে। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে জাটিঙ্গার কাছে NH-54 জাটিঙ্গা হারাঙ্গাজাওয়ের মধ্যে জাতীয় সড়কের এথনিক ভিলেজের সামনে। কারো গুরুতর কিছু না হলেও এদিন যারাই দুর্ঘটনাস্থলতে দিয়ে পারাপার হয়েছেন এমন দৃশ্য দেখে তারা আঁতকে উঠেছেন। হাইলাকান্দি সহ রাজ্যে উচ্ছেদ অভিযান বন্ধে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি UDF সুপ্রিমোর। উচ্ছেদ ইস্যুতে কংগ্রেসের নীরবতা গোপন বোঝাপড়ার ইঙ্গিত, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন UDF সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। রবিবার প্রকাশিত ওই খোলা চিঠিতে আজমল অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সময়ে সময়ে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছে। এর ফলে বহু বছর ধরে বসবাসকারী মুসলিম সংখ্যালঘু, ভূমিহীন দরিদ্র মানুষ ও শ্রমজীবী পরিবারগুলি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের মানবিক উদ্যোগ ওপেন হার্ট সার্জারিতে ফিরল রোজকান্দির শিশুকন্যার হাসি। মানবিকতা, প্রযুক্তি ও সম্মিলিত উদ্যোগ যে মানুষের জীবন বাঁচাতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আসাম বিশ্ববিদ্যালয়। কমিউনিটি হেলথ কেয়ার আউটরিচ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রোজকান্দি চা বাগানের 9 বছরের এক কন্যা শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। ওই শিশুটি গুরুতর রক্তাল্পতা এবং জটিল হৃদরোগে আক্রান্ত ছিল। গতকালই নতুন দিল্লির সফদরজং হাসপাতালে শিশুটির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।